আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আমরা যে দুনিয়াতে এসেছি মা বাবার মাধ্যমে, এই মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, হে আমার বান্দারা, ও আমার গোলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা শুধু এককভাবে আমার ইবাদত করো, কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শুধু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহ তাআলার ছাড়া আর কোনো ইলাহ নাই। আর কারো ইবাদত করার কথা নিষেধ করেছেন, আর কারো ইবাদত করতে বলেন নাই। এটা বলার পরে এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা মা বাবার সাথে কেমন আচরণ করবে সেটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, তার পরবর্তীতে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে 6টা জিনিস বান্দাকে মা বাবার সাথে আচরণের 6টা জিনিস বর্ণনা করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করার কথা আল্লাহ তাআলা বলছেন, মা বাবার সাথে সদ্ব্যবহার করার কথা বলতেছেন, মা বাবার সাথে ভালো আচরণের কথা বলতেছেন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 23 নম্বর আয়াতে 4টা বিষয় বলেছেন এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মা বাবার সাথে আচরণের 2টা বিষয় বলেছেন, মোট 6টা বিষয়। তো সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে কি, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, তোমার মা বাবার মধ্যে যদি দুজন অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তুমি তাদের আচরণে, তাদের ব্যবহারে শব্দ বলো না। কি শব্দ? শব্দ বলো না। এখানে বুঝার বিষয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবা যারা আমাদেরকে দুনিয়াতে আগমন করার সুযোগ করে দিয়েছেন, এই মা বাবা যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, যখন তারা অতিশয় বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আচরণ অন্যরকম হয়ে যায়, আচরণের মধ্যে পার্থক্য চলে আসে। যেমন মনে করেন তাদের ব্রেন আগের মতো আর কাজ করে না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের ব্রেনে আগের মতো অনেক কিছু মনে রাখতে পারে না। কি হয়? কি হয় না? হয়। এমনিভাবে তারা যেরকম ভাবে আগে শুনতো, ভালোভাবে শুনতো, স্পষ্ট শুনতো, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স বেড়ে যায়, তখন তারা তো আগের মতো কানে শুনতে পায় না, কানে কম শুনে। যখন বৃদ্ধ হয়ে যায় তখন এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় মা বাবা। তো আল্লাহ তাআলা বলতেছেন যেন, হে আমার বান্দা, হে আমার গোলাম, তুমি তোমার বাবাকে একটা কথা বলেছ, বাবা আপনি খাবার খেতে আসেন, একটা উদাহরণ দিচ্ছি, তখন আপনার বাবা শুনে নাই, বলছে কি বলছো, অথবা বলছেন বাবা আসেন মসজিদে আসেন আমরা নামাজ পড়তে যাই, শুনে নাই, বুঝে নাই, বলে আবার বলো কি বলছো আমি বুঝি নাই। কি বলেন? এমন বলে না, কি বলছো আমি শুনি নাই, বা একটা বললে আরেকটা বুঝে, এমন হয়ে যায়। তো একটা কথা বারবার বলার কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি হয়তো মসজিদে আসার কথা বলতেছেন, বাবা আসেন আমরা মসজিদে যাই, বাবা বুঝে নাই, কি বলছো আবার বলো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, ব্যাখ্যার মধ্যে এটাই বুঝাইতে চাইতেছেন, তুমি আবার বলবে। তুমি যখন আবার বলবে, তোমার বাবা বুঝে নাই, অস্পষ্ট শুনেছে, বলছে যে আবার বলো, কি বলছো আমি বুঝে নাই, এরকম ভাবে 3 বার যদি 4 বার যদি যতবার বলতে বলে তুমি ততবার বলবে, কিন্তু শব্দ বলা যাবে না, তাদের আচরণে কষ্ট পাওয়া যাবে না, তাদেরকে তিরস্কার করা যাবে না, অবহেলা করা যাবে না। অথবা আপনি যদি আপনার মা বাবাকে
মনে করেন দুপুরবেলা খাবারের সময় হয়েছে, আপনার খাবারের ব্যবস্থা করেছেন, আপনার মা বাবা খাবার খেয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে বলতেছে, বাবা আমাকে তো আজকে দুপুরবেলা খাবার খাওয়া নাই, আমি তো আজকে দুপুরবেলা খাবার খাই নাই, সুতরাং তুমি আমাকে খাবার দাও, আমি খাবার খাবো। তখন আপনি মনে করবেন, কিরে কি হয়েছে, আমার বাবাকে তো আমি কিছুক্ষণ আগেই খাবার খাওয়ালাম, আমার মাকে তো আমি কিছুক্ষণ আগেই খাবার দিলাম, কিন্তু তিনি বলতেছেন তিনি খাবার খায় নাই আজকে সারাদিন। এরকম হয় না? হয়। এখন কি বলছে পরে ভুলে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে যায় মা বাবার দুইজনের একজন, তখন তাদের সাথে শব্দ বলা যাবে না, তাদের আচরণে তাদের ব্যবহারে কষ্ট পাওয়া যাবে না, শব্দ বলা যাবে না। কারণ হচ্ছে কি, যখন আমরা ছোট ছিলাম, আমরা যখন শিশু ছিলাম, মায়ের কোলে ছিলাম, তখন আমরাও এরকম আচরণ করেছি। আমরাও আমাদের বাবাকে একবারের জায়গায় দুইবার ডাকছি, তিনবার ডাকছি, চারবার ডাকছি, কিন্তু আমাদের মা বাবা আমাদের এই ডাকার কারণে কখনো কষ্ট পায় নাই। তারা আরও আনন্দিত হয়েছে, আমার সন্তান আমাকে বাবা করে ডাক দিচ্ছে, আমার সন্তান আমাকে মা বলে ডাকছে। কিন্তু যখন তারা আবার বৃদ্ধ হয়ে যায়, তখন আমরা সন্তানরা এটা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে তুমি শব্দ বলতে পারবে না, তাদের আচরণে শব্দ বলা যাবে না। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 4টি বিষয় উল্লেখ করেছেন মা বাবা সম্পর্কে। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন অতিশয় বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আগের মতো অনেক সেন্স থাকে না, তাদের আচরণে তুমি শব্দ বলা যাবে না। তৃতীয় নম্বর বিষয় আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা, ও বান্দা, ও গোলাম, তুমি তোমার মা বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ তাআলা এই ঘোষণা দিতেছেন, তুমি তোমার মা বাবার সামনে যদি ধমক দিয়ে কথা বলো, তোমার মা বাবার অন্তরে কষ্ট যাবে, তোমার মা বাবার অন্তরে কষ্ট লাগবে, কারণ তোমার মা বাবা তোমাকে এই মুখ দিয়ে কথা বলা শিখিয়েছেন। আর তুমি আজকে সেই জবান দিয়ে, সেই মুখ দিয়ে তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে, তুমি তোমার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলছো। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন বান্দাদেরকে, ও বান্দা, ও গোলাম, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবার সামনে, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবাকে ধমক দিবে না।